যারা ভাবছেন যে বিকেলে কি নাস্তা বানাবেন তারা আমার এই রেসিপিটি ফলো করে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। এটি দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এটি বানানোর জন্য আমি এখানে 7-8টি আলু নিয়েছি এবং আলুটিকে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর কর্নফ্লাওয়ারটা আপনার ওই পরিমাণ দিতে হবে যে আলুটা একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়। তারপর আমি একটি ডো তৈরি করে নিয়েছি। তারপর এটি হাতের সাহায্যে ছোট ছোট করে বল তৈরি করে নিব। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পানিটাকে ফুটিয়ে নিব। প্রথমে ফুটিয়ে তারপর আমি সেই আলুর বলগুলো দিয়ে দিব। আলুর বলগুলো দিয়ে পানিতে যখন বলক চলে আসবে তখন আমি 2-3 মিনিট ফুটিয়ে তারপর একটি ছাঁকনির সাহায্যে আমি এগুলিকে উঠিয়ে নেব। একে একে আমি সবগুলো ছাঁকনি দিয়ে উঠিয়ে তারপরে আমি আপনারা এই নাস্তাটি একদিন বানিয়ে দেখতে পারেন যে এতটাই মজা হয় যে বানানোর সাথে সাথেই সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। তারপর আমি একটি বোল নিয়েছি, বোলের ভিতরে আমি দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ, তারপরে চিলি ফ্লেক্স 1 চা চামচ, তারপর দিয়ে দিব সয়া সস। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। তারপর আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তারপর এখানে আমি কিছু পরিমাণ তেল গরম করে তারপর গরম অবস্থায় আমি তেলগুলো দিয়ে দিব সেই সসের ভিতরে দিয়ে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপরে সেই সিদ্ধ করা আলুর বলগুলো আমি এখানে অ্যাড করে দিব। আর এই আলুর বলগুলো খেতে এতটাই মজা, আপনি না বানালে বুঝতেই পারবেন না। তারপরে আমি বলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। বিকালের নাস্তা যদি এরকম একটি আলুর তৈরি নাস্তা হয় তাহলে তো আর কথাই নেই। বাসায় বসে একদিন বানিয়ে দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।